আপনি কি জানেন বাজার থেকে মোবাইল, জামাকাপড়, রেস্টুরেন্টের বিল, অনলাইনে যে কেনাকাটা করেন তার সাথে জিএসটি জড়িত? অনেকের মনেই এই প্রশ্ন থাকে, জিএসটি কি? জিএসটি কি শুধু ব্যবসায়ীদের জন্য? জিএসটি নাম্বার কি? আর জিএসটি দিলে কি ট্যাক্স বেশি দিতে হয়? নমস্কার, আমি বিশ্বজিৎ বোস। বিশ্বজিৎ বোস কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। চলুন এটা অনেক সহজ ভাষায় বুঝি। জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো একটি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা সরকার পণ্য ও পরিষেবা বা গুডস অ্যান্ড সার্ভিসের ওপরে আদায় করে। আগে ভ্যাট, সার্ভিস ট্যাক্স ইত্যাদি আলাদা আলাদা কর ছিল। জিএসটি আসার পর এগুলো সব একত্রিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের ওপরে জিএসটির প্রভাব কী? আপনি যখন কিছু কিনছেন তখন তার বিলের মধ্যে দেখবেন জিএসটি যুক্ত থাকে। অর্থাৎ সাধারণ মানুষ সরাসরি সরকারকে জিএসটি না দিলেও কিছু কেনার সময় জিএসটি পরিশোধ করে। এখন প্রশ্ন হচ্ছে, জিএসটি নাম্বার কারা নেবেন? সবাইকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হয় না। আপনি যদি পরিষেবা প্রদান করেন বা সার্ভিস প্রদান করেন, তাহলে সাধারণত বছরে 20 লক্ষের বেশি টার্নওভার হলে জিএসটি রেজিস্ট্রেশন লাগতে পারে। আপনি যদি পণ্য বিক্রি করেন, তাহলে সাধারণত বছরে 40 লক্ষের বেশি টার্নওভার হলে জিএসটি রেজিস্ট্রেশন লাগতে পারে। এছাড়াও যারা অন্য রাজ্যে ব্যবসা করেন, ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করেন বা কিছু বিশেষ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে পারে। তবে আপনার ব্যবসার ধরন অনুযায়ী নিয়ম ভিন্ন হতে পারে, তাই প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এখন তারপরে কোশ্চেন হচ্ছে, জিএসটি রেজিস্ট্রেশনের সুবিধা কী? ব্যবসার আইনগত বৈধ হয়, বড় কোম্পানির সঙ্গে কাজ করা সহজ হয়, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, ফলে ট্যাক্সের বোঝা কমে, সরকারি টেন্ডার বা অনেক ব্যবসায়িক সুযোগ সুবিধা সহজ হয়। এখন প্রশ্ন হচ্ছে, জিএসটি রিটার্ন কি? জিএসটি রেজিস্ট্রেশন নেবার পর আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোয়ার্টারলি বা মান্থলি আপনাকে জিএসটি রিটার্ন ফাইল করতে হয়। যেমন GSTR-1, GSTR-3B, এর মধ্যে আপনার টোটাল সেল, আপনার পারচেসে কত ইনপুট হয়েছে, সেই ডাটাগুলো আপনাকে সেখানে জমা দিতে হয়। অনেকে মনে করেন, যদি আমার কোনো কাজ না হয় তাহলে কি আমি জিএসটি রিটার্ন ফাইল করব না? না, সেক্ষেত্রে আপনাকে নীল রিটার্নও ফাইল করতে হয়। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করতেই পারেন। আর ভবিষ্যতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।